হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৯তম অধ্যায় রাজগুজ্জ যোগের ২১ নম্বর শ্লোকটি পাঠ করব, এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। তে ত্বম ভুক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি एवं त्रयी धर्ममनो प्रपन्ना गतागतं काम काम लभन्ते। অনুবাদ: তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করার পর পুণ্য ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম ও মৃত্যু লাভ করে থাকেন। তাৎপর্য: স্বর্গলোকে উন্নীত হবার ফলে দীর্ঘজীবন ও ইন্দ্রিয় তৃপ্তির উৎকৃষ্ট সুযোগ সুবিধা লাভ করা যায় বটে, তবে চিরকাল সেখানে থাকা যায় না। পুণ্যকর্মফল শেষ হয়ে যাবার পর আবার এই মৃত্যুলোকে ফিরে আসতে হয়। বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণ জ্ঞান যে প্রাপ্ত হয়নি, অর্থাৎ যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি, সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে এবং তাই সে কখনো স্বর্গলোকে উন্নীত হয় এবং তারপরে আবার মর্তলোকে পতিত হয়, ঠিক নাগরদোলায় বসে উপরে ও নিচে ঘুরপাক খাওয়ার মতন। এই তাৎপর্য এই যে যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না, সেই চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবলমাত্র উচ্চ ও নিম্ন লোকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে থাকে। তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার রাজগুজ্জ যোগের ২১ নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।